এটা হচ্ছে আমাদের পেলিংয়ের লাস্ট দিন। তো আমরা ভেবেছিলাম লাস্ট দিন রাতে এমন কিছু একটা করা হোক যেটা সবার খুব ভালো লাগবে, তো তার জন্যই বনফায়ার করা, অ্যান্ড সাথে তো এরকম গ্রিল চিকেন ছিলই। কেমন লাগছে বল আমাদের বনফায়ারটাতে? খুব ভালো লাগছে বাবা, চোখ জ্বলছে। কেউ আসেনি গাইস, আমরা তাপপথে চলে এসেছি, দেখে নাও। কিছু সেজেছে ম্যাডাম। জ্যাকেটটা খোল, এটা খোল, শাড়িটা পরে দেখা। দিদি ভাই হাই করো। হ্যাঁ আমাকে সোম এসেছে। কেমন খেতে গুলো? আচ্ছা কেমন? ভালো ম্যারিনেট করেছে। ভালো আছে। দারুণ জুসি। রাতে ডিনারে ছিল রাইস, ডাল, পনির, চিকেন অ্যান্ড সুজি, বাট আমি নিয়েছি রুটি অ্যান্ড পনির। আমি চিকেন খাবো না, আর ভালো লাগছে না। কোথাও ঘুরতে গেলে লাস্ট দিনটা কিন্তু খুব মন খারাপ হয়ে যায়, তাই একবার শেষবারের মতন পেলিংয়ের এই সুন্দর দৃশ্যটা আরও একবার দেখে নিচ্ছি। মনটা একেবারে জুড়িয়ে যাচ্ছিল। যাই হোক, আমাদের ট্রেন সন্ধ্যাবেলার, তো আমরা এখনই ব্রেকফাস্ট করে কিন্তু বেরিয়ে যাব। ব্রেকফাস্টে আছে স্যান্ডউইচ, বয়েলড এগ আর পুরি সবজি, আর আছে দেখি উপমা আছে, আর আছে চা। ভালো লাগছে, নাইস। ভালো লাগছে। গাইস নাজার ইজ দ্য রিয়েল চিজ। গোপা স্ট্যাটাস দেওয়ার পরেই এটা হলো, নাজার লেগে গেছে। মাঝ রাস্তায় এখন আমাদের যাওয়ার পথে। গুবলু ফ্লাওয়ারটা দেখিয়ে দাও, ফ্লাওয়ারটা দেখিয়ে দাও, ফ্লাওয়ারটা দেখিয়ে দাও, দেখাও গুবলু, ফ্লাওয়ারটা একবার দেখাও, ফ্লাওয়ারটা দেখাও কেমনি, দেখিয়ে দাও, দেখিয়ে দাও কি সুন্দর ফ্লাওয়ারটা। খুব রোদ, খুব ভালোবাসে ফুল, পাথর, জল, ভীষণ নেচার প্রেমী হবে। আমাদের এটা লাঞ্চ। রাহুল এখানে কিছু খাবার কিনেছিল ট্রেনে খাবে বলে, এখনই খেয়ে উড়িয়ে দিচ্ছে কারণ প্রচন্ড জ্যাম। আমরা 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে গেছি রাস্তার মাঝখানে। মানসিক স্থিতি হারিয়ে ফেলেছে রাহুল, যা পাচ্ছে খেয়ে যাচ্ছে। ফ্রেশ হওয়া শুনে নাহলে বাচ্চা আমি স্নান করনি তার জন্য। রাহুলের ছাতাটা এখন কাজে লাগে, আমাদের ছাতাগুলো ভেতরে। সবাই টাটা।